কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। সময় আশীর্বাদ দিলে ছোটরা জিতে যায়। এই জন্য আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, বাবা মা যদি বেঁচে আছে, প্রত্যেকটি ছেলেকে আমি বলে যাব, যদি বাবা মা বেঁচে আছে ঘর থেকে বেরোনোর সময় একটু পা ছুঁয়ে যাও, একটু পা ছুঁয়ে যাও, এমনি করে দেবে না ব্যাস, আর তোমার কোনো ভয় নেই, একবারে 100% পাক্কা তুমি ফিরে আসবে। কেন? বাবা মায়ের আশীর্বাদে। এটা শিখিয়েছিল কে? এটা শিখিয়েছিল ভগবান মহাপ্রভু। তিনি যখন সকালবেলায় ঘর থেকে নাম বিলতে বেরোতেন মাকে প্রণাম করতেন, আবার যখন সন্ধ্যাবেলায় ফিরে আসতেন তখন মাকে প্রণাম করতেন। স্বয়ং জগতের মালিক যিনি ভগবান, তিনি পৃথিবীকে শিক্ষা দিলেন মাকে বাবাকে প্রণাম করে যে ঘর থেকে বেরোই আর যে ঘরে ঢোকে তাকে হারাতে পারে পৃথিবীতে কার শক্তি আছে? জেঠু, তুমি আশীর্বাদ করো, আমি রামের সঙ্গে যুদ্ধ করব। তুই করবি? একবারে শব্দ নয়, তুই করবি? হ্যাঁ, যা, তোকে আশীর্বাদ করলাম। মায়ের কাছে গেল তরুণী। আবার মাটাও কেমন দেখুন, মা যদি মায়ের মতো না হয়, ছেলে কৃষ্ণ ভক্ত হয়, মায়ের কাছে গিয়ে মায়ের চরণে প্রণাম করে 5 বছরের তরুণী বলল, মা কি আমার একটা মনের ইচ্ছা পূর্ণ করবে? কি? আমি রামের সঙ্গে চুপ কর, চুপ কর খোকা, তুই নিজে কি বলছিস তুই খুঁজে পাচ্ছিস না, তুই ভগবানের সঙ্গে যুদ্ধ করবি? চুপ কর, তোর সাহস কম না। তোমার ছেলে যদি ভগবানের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে ফিরে না আসে, তার জায়গা কোথায় হবে? ভগবানের চরণে। তার ছেলের জায়গা যদি ভগবানের চরণে হয়, মা কি কখনো চাই না? একদিকে মা কাঁদছে, একদিকে তরুণী কাঁদছে। সবাই একবার স্থির হয়ে শুনবেন। কীর্তনের মধ্যে কি তত্ত্ব আছে, কি শিক্ষা আছে, কি প্রেম আছে, শুধুমাত্র আজকে সময় পেলাম না বলে খুব ছোট ছোট করে আমরা দিয়ে গেলাম, একটু মন দিয়ে শুনে নেবেন। তরুণী যা অনুমতি দিলে, হ্যাঁ মা আমি যাব, আমাকে সাজিয়ে দেবে না? তরুণীর গোটা শরীরে আমাকে বলল, মা তুমি এক কাজ করো, রাম রাম লিখে দাও। কেন? যদি মরি রাম নাম নিয়ে মরবো, রামের চরণে জায়গা পাবো, রাম নাম লিখে দাও। মা কি করলো শুনুন, মা তাড়াতাড়ি তরুণীর গোটা শরীরে রাম নাম লিখে দিয়েছে। শেষে বলল, তরুণী বলল, আশীর্বাদ করবে না? আশীর্বাদ করবো। কি? মা হলুদ কাপড় পরেছিল, হলুদ কাপড় টুকরো করে কেটে, হলুদ কাপড়টা টুকরো করে কেটে তরুণীর মাথাতে বেঁধে দিল। যা, এটা তোর আশীর্বাদ, তুই যা চাইবি তাই হবে, তাই হবে। তরুণী মনে মনে ভাবছে, মা তুমি ঠিক বলেছ, আমি তো রামের চরণে গিয়ে মৃত্যুবরণ করতে চাই, তুমি আমায় যা চাইবে তাই দেবো বলেছ, আমি তাই করব। গোটা শরীরে রাম নাম আর মা হলুদ কাপড়টা এখানে মাথাতে বেঁধে দিয়েছে। তরুণী ছুটতে ছুটতে গিয়ে শেষে জেঠুকে প্রণাম করেছে। জেঠু চুপ কর, তোর লজ্জা করে না? তুই এখনই বলি রামের সঙ্গে যুদ্ধ করব, রাম আমার শত্রু, আর তুই গায়ের মধ্যে রাম নাম লিখেছিস। যারা ভক্ত হয় তারা রেগে যায় না। কি জেঠু তুমি রাগ করছো, আমি রাম নাম লিখেছি বলে? কেমন চালাক দেখুন, যেজন কৃষ্ণ ভক্ত সে বলে চতুর। কি বলছে? আমি রেগে যাচ্ছ? আরে বাবা, রাম নামটা লিখলাম কেন, মানে জেঠুকে উল্টো করে বোঝাচ্ছে, রাম নাম লিখলাম কেন? আমার শরীরে রাম নাম লেখা থাকবে, আমি যুদ্ধ করতে যাব, রাম যুদ্ধ করবে না, হেরে যাবে, আমি জিতে যাব। বাড়ি তোর বুদ্ধির বলিহারি দেওয়া যায়? যা, তোকে আশীর্বাদ করলাম, তোর মনের ইচ্ছা পূর্ণ হোক। তরুণী ছুটে গিয়ে রামচন্দ্রের কাছে গিয়ে বলছে, প্রভু হে প্রভু, হে প্রভু, কে তুই? যুদ্ধ করবো? তুই বাচ্চা ছেলে রে, আমার ছেলের মতো বয়স তোর, যা পালিয়ে যা। তুই আমার সঙ্গে যুদ্ধ করে কি করবি? রামচন্দ্র বলছে, তুই তো আমার বাচ্চা, তুই তোমার ছেলের বয়সে, যা পালিয়ে যা। তরুণী, আচ্ছা বিভীষণ কিন্তু রামের পাশে দাঁড়িয়ে আছে,
বিভীষণকে জিজ্ঞেস করছে রাম বারবার, আচ্ছা বিভীষণ, তোমার রাক্ষস বংশে তুমি আমার ভক্ত, তোমার রাক্ষস বংশে এ কোন ছেলে গো যে আমাকে রাম রাম করে ডাকছে, আমার সঙ্গে যুদ্ধ করে বলছে, একটু বলো। বিভীষণ একবার চুপ করে আছে, একবার স্টপ। নিজের ছেলে কিন্তু একবার রামকে বলছে না, ওটা আমার ছেলে। চুপচাপ দাঁড়িয়ে আছে। যখন চুপচাপ দাঁড়িয়ে আছে তখন বলছে, বলো বিভীষণ এটা কে? তখন ছেলেটা বলছে, যুদ্ধ করো তুমি। রামচন্দ্র বলছে, যুদ্ধ? যা ফিরে যা। বলছে, না যুদ্ধ করো, আমি যুদ্ধ করতে চাই। তখন রামচন্দ্র বলছে, যুদ্ধ করবো না বললাম তো। তরুণী বলছে, তাহলে যুদ্ধ যদি করবে না তুমি বলে দাও যে তুমি আমার কাছে হেরে গেলে। ভগবান ভাবছে আমি ওটাই বা বলবো কি করে। কত ছেলে চালাক দেখুন, বলছে তুমি বলে দাও যে তুমি হেরে গেলে আমি চলে যাবো, কোনো অসুবিধা নেই, যুদ্ধ করার দরকার নেই, তুমি বলে দাও হেরে গেলে আমি চলে যাবো। কিন্তু রামচন্দ্র বলছে না যে আমি হেরে গেলাম। আচ্ছা যুদ্ধ কর। সঙ্গে সঙ্গে তরুণী বাণ ছুড়ল রামচন্দ্রের পায়ে। রামচন্দ্র বলল, তরুণী, কেউ যদি পায়ে আমার বাণ ছড়ে তার মানে সে প্রণাম জানাচ্ছে, আমাকে তাকে আশীর্বাদ জানানো উচিত। সঙ্গে সঙ্গে ভগবান রামচন্দ্র তীর ছুড়লেন তরুণীর মাথায়। তীর ছোড়াছুরি হতে হতে, বাণ ছোড়াছুরি হতে হতে এক সময় তরুণীর মাথাটা কেটে গেল। আর মাথাটা কেটে গিয়ে আকাশের উপরে উঠতে উঠতে একবার রামচন্দ্রের চরণে, প্রভু রাম 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 রাম, প্রভু রাম 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 রাম, প্রভু রাম রাম রাম, প্রভু রাম। তরুণীর কাটা মুন্ড রামচন্দ্রের চরণে পড়ে আছে। রামচন্দ্র বলছে, বিভীষণ, একে তোমার চোখে জল কেন বিভীষণ? একে বিভীষণ, তুমি কাঁদো কেন? প্রভু, এ আমার একমাত্র ছেলে তরুণী। চুপ করো, তুমি চুপ করো। বাবা হয়ে দেখলে ওই ছেলেটা আমার হাতে মরবে, তবু তুমি বাবা হয়ে চুপচাপ দাঁড়িয়েছো। প্রতিবাদ করে আমাকে বললে আমি তো মারতাম না। কাঁদছো কেন তুমি? বিভীষণ বলছে, প্রভু, রাক্ষস কুলে জন্ম নিয়ে আমি তো অপরাধ করেছি, তোমার চরণ পেয়েছি। আমার ওই ছেলেটা রাক্ষস কুলে জন্ম নিয়ে চরম অপরাধ করেছে। আমিও যখন যুদ্ধ করছিল আমি ভাবলাম একবার যদি তোমার চরণ তলে এসে পড়ে ও রাক্ষস কুল থেকে মুক্তি হয়ে যাবে। রামচন্দ্র বলল, তরুণী, তুই যে আমার মুখের সামনে পড়ে রইলি, আমার সঙ্গে তো চোখে চোখাচোখি হলো, তোকে আশীর্বাদ করলাম, এ যুগে তো নয়, আগামী দাপরে আমি কৃষ্ণ হব, তুই হবি আমার সুবল সখা। যত লীলা করব সব তোকে সঙ্গে করে করব, রাধারানীর সঙ্গে যত লীলা করব, ওরে সুবল, তোকে সঙ্গে করে। তবে হ্যাঁ, ওরে তরুণী রে, তোর মায়ের আশীর্বাদ বিফলে যাবে না। তোর মা যে তোর মাথায় হলুদ কাপড় বেঁধে দিয়েছে, ওই হলুদ কাপড়ে তোর শরীরের রক্ত দিয়ে আমি রাম রাম লিখে দিলাম। কলিযুগে এটা হবে রামাবলী, তারপর হবে নামাবলী। কোথা থেকে কোথায় এলাম দেখেছেন তো? আপনারা বুঝতে পারলেন কোথা থেকে কোথায় এলাম? নামাবলীর জন্ম, রামাবলীর জন্ম, কত জন্ম আছে, কত রামাবলীর জন্ম। সেই সুবলকে সঙ্গে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করতে গেলেন। যেই না কালিদহে তীরে গেছে, অমনি দেখলো পশু পাখি সবাই ছটফট করছে, সবাইকে উদ্ধার করলেন ভগবান শ্রীকৃষ্ণ। কালিদহকে দমন করবার জন্য কি করলেন ভগবান? হেরি যদু নন্দন দুষ্ট সর্প উলসনি উলধ্বনি, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশা, নন্দন দুষ্ট সর্প বিনাশা, চড়িলেন 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 কদম্বের ডালি, চড়িলেন কদম্বের ডালি, কদম্বের উপরে চড়ি হনুমান সতী মারি, কদম্বের উপরে
চড়ি ঘন মারি সাটি মারি ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহ জলে ঝাঁপি দিলেন কালী দহ জলে সে যে কারো দর পরা খেনারে কারো দর পরা খেনারে দর পাহাড়ি প্রাণ গোবিন্দ কারো দর পরা খেনারে দর পাহাড়ি প্রাণ গোবিন্দ কারো দর পরা খেনারে ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহ জলে। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবার জন্য যখন কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, দূর থেকে মনে হচ্ছে একটা নীল পদ্ম যেন ভেসে বেড়াচ্ছে। কালিয়নাগ মনে মনে ভাবছে, আমার কালীদহে নীল পদ্ম কোথা থেকে এলো? আমি এক কাজ করব, আমার তো স্বভাব দংশন করা, কিন্তু আমার স্বভাব দংশন করা দংশন করব না। একে কি করব জানো? পদকর্তা বলছে, দেখো দেখো কি বলছে, বলে পুচ্ছতে জড়াবো, একে পুচ্ছতে জড়াবো, দংশনই করব না ভাই, পুচ্ছতে জড়াবো, একে দংশন করব না ভাই, পুচ্ছতে জড়াবো। সঙ্গে সঙ্গে অসুর প্রবৃত্তি জেগে গেল। কি মনে মনে ভাবলো, ও আমার স্বভাব তো দংশন করা, ভালোবাসা তো নয়, আমি কি করব, আমি দংশনই করব রে, আমি দংশনই করব রে, পুচ্ছতে জড়াবো না, দংশনই করব ভাই, ও যে পুচ্ছতে জড়াবো না, দংশনই করব ভাই। কৃষ্ণঙ্গে কালীনাগে হানিছে দংশন, পাষাণ সমান কৃষ্ণ হইল দহ। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, গরম লাগছে কি না? গরম তো লাগছে একটু। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, একবার জোরে উলুধ্বনি দিন, নেতাই গৌর হরি। কটা নির্দেশ দিয়ে যাই, সময় আমাদের প্রায় এগোচ্ছে, কটা নির্দেশ দিয়ে যাই, সময় আমাদের এগোচ্ছে, কটা নির্দেশ দিয়ে যাই, একটু মন দিয়ে শুনুন। আমি আপনাদের একটা কথা বলে যাই, কীর্তন তো আমি বেশিক্ষণ করতে পারলাম না, এনাদেরকে 3.5 ঘন্টা কথা দিয়েছিলাম, আপনারা আসতে দেরি করেছেন, আমি 3.5 ঘন্টায় করেছি, 3:30টায় উঠিয়েছি, একবারে আমি 12টায় শেষ করব, কিন্তু ওনার কথায় আমি 12টাই শেষ করে দেবো, কারণ উনি যেমন বলেছেন তেমন, আমি 3.5 ঘন্টা করে দিলাম। একটা কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, ছোট ছোট গীতা বাজার থেকে কিনতে পাওয়া যায়, আপনারা গীতা পকেটে রাখবেন, এদিকে এদিকে গীতা আপনারা পকেটে রাখবেন, আপনার বাচ্চা ছেলে স্কুলে যাচ্ছে, গীতা ভেতরে দিয়ে দিন, একবারে দেবেন সবাই। শাস্ত্র বলছে, গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো গ্রন্থ নাই, গীতাতে কোনো ভুল নাই, ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। খুব মাথায় রাখবেন, ভালো লাগুক আর না লাগুক, প্রতিদিন কেউ যদি একটু তিতা খেতে পারে, তিতো শরীরে ভালো, ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। এই ছোট ছোট ছেলেগুলো এখানে বসে আছে, এরকম 4 বছরের ছেলে আপনারা মোবাইলে দেখেছেন, নেহা কক্কর একটা অনুষ্ঠান করছিল, এই জি বাংলা না কোথায় তো অনুষ্ঠান করছিল, সেখানে গিয়ে বাচ্চা ছেলেটা গিয়ে, নেহা কক্কর বলেছে, যিনি গায়িকা তিনি বলছেন মেয়ে ছেলেটাকে, ছেলেটার নাম হচ্ছে ভাগবত দাস, হ্যালো ভাগবত দাস, তখন ভাগবত 4 বছরের ছেলে বলছে, হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। আমাদের হিন্দু সনাতন ধর্মের মহাপ্রভু কেমন তৈরি করে যাচ্ছেন দেখুন, পরে আমাদের ছেলে জন্ম নিচ্ছে কৃষ্ণ ভক্ত, হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো, নো ড্রামা নো টেনশন, অনলি হরে কৃষ্ণ হরে রাম, সে বলেছে ছোট্ট বাচ্চাটা। আর একটা গীতা হাতে নিয়েছিল, তো নেহা কক্কর জিজ্ঞেস করলো, আচ্ছা ভাগবত ওই গীতাটা ওটা কি? বলছে শ্রীমদ্ ভাগবত গীতা। ওটা কাছে রেখেছো কেন? বলছে শোনো, ওটা কাছে রেখেছি কেন জানো? বলছে ওটা কাছে রেখেছি এই জন্যে, একটা মোবাইল কিনতে গেলে তার একটা ম্যানুয়াল কার্ড দেওয়া হয়, কীভাবে মোবাইল চালাতে হয়, আমাদের জীবনটাকে চালাতে গেলে ম্যানুয়াল কার্ড হলো শ্রীমদ্ ভাগবত গীতা। গীতাকে ধরে থাকুন আপনাদের কাজ এসে। মায়েরা, গীতা যদি বড় না হবে, তবে এই দিকে তাকান তো, দেখুন তো এক জায়গায়
জায়গাতে বলা হয় যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোথায় বলা হয় জোরে বলুন? আপনার আগে থেকে যাওয়া আসা আছে নাকি? না না, অন্য জায়গায় বলতে পারেন, ওই জন্য বললাম। অন্য জায়গায় সব এদিক ওদিক তাকায়, আমি কি সুন্দর বললাম। কোথায় বলা হয় বলুন তো? একবারে কোটে বল, মানে যাওয়া আসা আছে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন, এটার ভেতরে কি আছে বলুন তো? কি আছে জোরে বলুন? এখন আর ভয়ে কেউ বলছে না যে আবার গন্ডগোল আছে। জোরে বলুন কি আছে? গীতা। আবার এক জায়গায় জিজ্ঞেস করলাম, দাদা এটার ভেতরে কি আছে? ও তো বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ হয়। মানে বেটা কিছুই জানে না, কিচ্ছু বোঝে না, বলছে যন্ত্র আছে। মায়েরা সবাই লক্ষ্য করুন, গীতার যদি কোয়ালিটি না থাকবে তাহলে আমাদের কোর্টে গিয়ে গীতাতে হাত দিয়ে কোনোদিন বলা হয়? এত বড় গ্রন্থ। এখন প্রশ্ন করবেন যে প্রদীপবাবু গীতাতে হাত দিচ্ছে, নিয়ে বলছে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, তারপর ভুরি ভুরি মিথ্যা কথা বলছে কিনা জোরে বলুন? হ্যাঁ না? এবং জিতেও যাচ্ছে। আমি বলবো ভাই, এই কোর্টে গীতাতে হাত দিয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিবে না, এই বলে জিতে যাচ্ছে, কিন্তু ওই কোর্টে জেতার কোনো চান্স নাই। এক জায়গাতে জিতলে কি হবে, ওই জায়গাতে তুমি হেরে বসে আছো। তাই বারবার বলবো, আপনার ছেলেকে গীতা পড়ান, আপনি গীতা পড়ুন, আপনার লাভ আছে। আমি ওই জন্য সবার কাছে নিবেদন রাখি যে আপনারা গীতা পড়ুন। একটা কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন, আপনারা একেবারে মন দিয়ে শুনবেন। দেখবেন বাড়িতে যদি কেউ আসে তাকে কি বলা হয় জোরে বলুন? বাড়িতে কুটুম বলে কি বলে? আমার বাড়িতে 5 জন অতিথি এসছে গো, না কি বলছেন জোরে বলুন? হ্যাঁ না, 5 জন অতিথি এসছে। আচ্ছা বলুন তো, 5 জন অতিথি এসছে নিয়ে আপনি বাজার থেকে যদি শাক সবজি কিনলেন, তার সঙ্গে 1 কেজি কিনে আনলেন, তাহলে অতিথি না অসুর জোরে বলুন? কোনটা? অতিথি না অসুর? যদি আপনার বাড়িতে কেউ আসেনি 5 কেজি বা 2 কেজি কিনে খাওয়ান, তাহলে ওটা অতিথি নয়, ওটা অসুর। যে নিরামিষ খাবে সে অতিথি, আর বাকি সব কি বলে? আর আমি অসুর সেজে যাবো না বাবা, প্রদীপ পাল বলেছে অতিথি সেজে যাবো। আবার কীর্তন হলে দেখবেন আমাদের গ্রামে গঞ্জে কীর্তন হয়, তখন শেষে যখন যায় না গ্রাম থেকে আত্মীয় স্বজন, তখন খালি কীর্তনের সময় আসবে, অন্য সময় আসতে পারো না বলে কেন? একটু খাওয়াতে পারলাম না, মানে এটা খাওয়ালেই সব ঠিক আছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, গীতা পড়ুন, আপনাদের লাভ আছে। তবে সবার কাছে নিবেদন রইল বাবা, যে যেখানে বসে আছেন, এই যে কীর্তন হচ্ছে, অনেকে বলে হরিনাম শুনতে যাবে না, হিন্দুদের 3টে হাত, কটা কটা? ডান হাত, বাঁ হাত, একটা অজুহাত। অনেক বলে দাদা কীর্তন শুনতে যাবেন না, তখন কি দুঃখ করে বলে, আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে গো, কি দুঃখ করে বলে। আর বাজারে থলে নিয়ে যাবে, তখন তো ভগবান ডাকে না, তখন দিব্যি চলে যাও তুমি, তখন চলে যাবে, এখানে ডাকে না। আবার দেখবো অনেকে বলে আমি সংসার করেছি, আমাকে কি আর ভগবান ডাকে? কি সংসারের জ্বালা, আমি সংসার করেছি, আমার আর ভগবানকে ডাকা? অনেকে দেখবেন বলে দাদা কীর্তন শুনতে যাবে না, আর বলবেন না সংসারে যা জ্বালা। সংসার সত্যি কি সংসার করেছেন? হিসাব করে বলবেন, সত্যি কি সংসার করেছেন? কে কে করেছেন হাত তুলুন তো। सब ब्रह्मचारी नाकि कोई नहीं संसार किया सब सन्यास बन गया क्या? अच्छा संसार আমরা কেউ করি না, আমার বাবা করে নাই, দাদু করে নাই, কে করেছে? সংসার পাতা ছিল কেন? কৃষ্ণ ভজিবার তরে জীব সংসারে আইনু, মানে সংসারটা আমি পাতি নাই, সংসারে শাস্ত্র কি বললো? কৃষ্ণ ভজিবার তরে জীব সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ। সংসার ছিল না, সংসার পাতা ছিল, আমি শুধু এসেছি। এই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। বাবারে মায়েরা রোদে ঘামতে ঘামতে বলছে পুরুষের গুণে কি পাওয়ার দেখুন। 2-4 জন মা এত গরমে বলছে আমি জানি সংসার, ও বেশ ঘাম যাচ্ছিল, সংসার সুখের হয় পুরুষের গুণে। আমি এত করলাম পুরুষের গুণে। হ্যাঁ দাদারা তখন মনে মনে হচ্ছে বলুন বলুন আরো বলুন, এত বলে কেউ বলে না আমাদের, কেউ বলে না। না তবে একটা কথা বলে রাখি মায়েরা, সংসার সুখের হয় পুরুষের গুণে না, সংসার সুখের হয় রমণীর গুণে। এক হাতে তালি বাজে না, গুণবান স্বামী যদি থাকে তার সঙ্গে। এই জন্যে আপনারা যদি এত সুন্দর করে বলছেন সংসারের লক্ষ্মী, তাহলে একটা কাজ করুন। এবার বাবারা মনে মনে বলবে আপনি যা বললেন ভালো বললেন। সতী নারী তারা সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করে, যারা আপনারা মায়েরা এতজন কীর্তন শুনতে এসছেন, কে কে সকালে স্বামীকে প্রণাম করেন হাত তুলে দেখান। বাস দাদারা বলছে এতদিনে আপনি বললেন, আমি বলতে পারি না, ঘরে কি করবেন আমি বললেন না, আমি বলে দিয়ে যাই। মায়েরা সংসার সুখের হয় পুরুষের গুণে, সবই বুঝলাম, তখন ইয়ে করলেন। আচ্ছা সকালবেলায় প্রণাম করবেন, দাদা কিছু মনে করবেন, আজকে কীর্তন শুনে বিকালবেলায় বাড়ি যাবেন, এখন রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় কিন্তু একটু প্রণাম করবেন। আর দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, প্রণাম। আপনার স্বামীর সঙ্গে কীর্তনে যে কি মজা, যত দিন সময় বাড়বে না তত রস বাড়বে, কিন্তু কি করবেন উপায় নেই। আমি তো খালি কি করছি বলুন তো, খালি বাছাইগুলোকে দিয়ে দিয়ে চলে যাচ্ছি, কি করব উপায় তো নেই আমার। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন, স্বামীর সঙ্গে স্ত্রীর কি সম্পর্ক একটু শুনলে চমকে যাবেন। একথা আমি বলি নাই, বিষ্ণুপ্রিয়া বলেছিল নিমাইকে।
স্বামীর সঙ্গে কি সম্পর্ক? স্বামী আপনার দেবতা হয়। জোরে বলুন হ্যাঁ না না। এখন মায়েরা মনে করছে, আর যারা স্বামী স্ত্রী একসঙ্গে এসছে তার স্বামী তাকাচ্ছে, আমাদেরটা কি করছে দেখি। তাকাচ্ছে কিন্তু আমি দেখতে পাচ্ছি একজন তাকাচ্ছে, আমাদেরটা কি করছে দেখি। না চিন্তা নেই, হ্যাঁ হ্যাঁ করেছে, ওখানে যা করবে করবে, এখানে হ্যাঁ হ্যাঁ করেছে। আচ্ছা তাকান, স্বামী হয় কি? স্বামী হয় গুরু। জোরে বলুন। বলে গুরু হয় না রচনা হয়, কি করে বুঝবে? মানে রচনা, রচনা কি রচনা? রচনা। গুরু আপনার স্বামী আপনার দেবতা হয়, গুরু হয়। এরা খুব চালাক আছে, হ্যাঁ হু কিচ্ছু দিচ্ছে না, খুব চালাক। অন্য জায়গাতে হ্যাঁ হু দেয় আর কি। আপনার স্বামী আপনার বাবা হয়। যারা কীর্তন শুনেছে আমার তারা কিন্তু হ্যাঁ হ্যাঁ করছে হয়। আপনার স্বামী আপনার ভাই হয়, আপনার স্বামী আপনার ছেলে হয়। এখন যারা বুঝে নাই তারা বলছে হ্যাঁ হয়, সবাই যখন বলছে তখন হয়। কেউ বুঝে হয় বলে, কেউ না বুঝে হয় বলে। তো সবাই লক্ষ্য করুন, আপনার স্বামী আপনার কে হয়? ছেলে হয়, ভাই হয়, বাবা হয়। শাস্ত্র কি বলেছে? অন্নদানে পিতা সম, রতিদানে পতি। যখন মেয়েদের বিয়ে হয় না তখন বাবা অন্ন জোগাড় করে, অন্নদাতা পিতা। মেয়েরা কিন্তু বাবার কাছে অতিথি। মেয়েরা বাবার কাছে অতিথি কেন বলুন তো? ছোট থেকে কষ্ট করে মেয়েকে মানুষ করে, তারপর মেয়ে যখন শ্বশুরবাড়িতে চলে যায়, বাবার যখন অসুখ হয়, তখন বলে ছেলেটার স্কুল 2-4 দিন পরে যাবো বাবাকে দেখতে। মানে অতিথি, ফলমূল নিয়ে যাবেন, সেবা করার ক্ষমতা থাকবে না, কারণ আপনার দায়িত্বে পড়ে গেছেন। তবে আপনাদের প্রণাম, মায়েদেরকে সম্মান দেবেন। স্বামী বিবেকানন্দ বলছে, যেখানে মেয়েদেরকে সম্মান দেওয়া হয় না সেখানে পৃথিবীর সার্বিক কোনো উন্নতি হয় না। একমাত্র মেয়েরাই পিণ্ড দিতে পারে। প্রথম বাবা মা মেয়ের কাছ থেকে পিণ্ড পায়। তার প্রমাণ কি বলুন তো? তাকান, আপনি 15 দিন পালন করবেন, আপনি ছেলে, আর মেয়েটা কদিন পালন করবে? 3 দিন, 4 দিনে দিনে পিণ্ড দেবে। তাহলে কে আগে দিচ্ছে, মেয়ে না ছেলে? জোরে বলুন। আচ্ছা মেয়ে কি হয় দেখবেন, মেয়ে যদি জন্ম নেয় না তাহলে মাটাও পর্যন্ত মুখটা একটু বাংলা পাঁচ হয়ে যায়। কি হয়েছে? মেয়ে হলো। এখন যার মেয়ে হয় না সে তখন বলবে কোনো অসুবিধা নাই, মেয়ে হোক, কোনো অসুবিধা নেই, তোমার মেয়ে খুব লক্ষ্মী, মেয়ে হোক। তার যখন হয়ে যায় মেয়ে হলো, হলো মেয়ে হলো, মানে মেয়ে শুনলেই মাথা খারাপ হয়ে যায়। কিন্তু মেয়েরা কি মা? শুনুন, যদি কেউ সংহিতা পড়েন, মনু সংহিতা, পরিষ্কার করে দেখবেন, মনু সংহিতা পড়বেন, পরিষ্কার করে লেখা আছে, একটা মেয়ে দুটো কুল রক্ষা করে, একটা শ্বশুর কুল, একটা বাপের কুল। প্রমাণ কি বলুন তো? ছেলে যদি বাবার বাড়ি থেকে যা করে, খারাপ ভালো সব মেনে নিয়ে যায়, কিন্তু মেয়ে যদি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, শাশুড়ি কি বলে? তোমার মা কিছু শেখায় না। আবার যদি আরেকটা খারাপ কাজ করেন তখন আবার শ্বশুর কি বলে? তোমার বাবা কিছু শেখায় নাই। তার মানে কোনো মেয়ে যদি সংসারে শ্বশুর বাড়িতে এসে ভালো ব্যবহার করে, পাড়ার লোকে বলে মেয়েটার বাবার বংশ খুব ভালো, নইলে মেয়ে এত ভালো হয়। আর যদি খারাপ করেন তাহলে কি বলবে? মেয়েটার বাবার বংশ খুব খারাপ, নইলে মেয়েটা এমন হয়। বাবার বংশ রক্ষা করার জন্যে মেয়েদের স্বামীর বাড়িতে একটু ভালো ব্যবহার করতে হয়। তবে এটুকু বলবো, প্রত্যেকটি শাশুড়ির কাছে শুধু মেয়েরা ভালো ব্যবহার করবে তা নয়, আপনাদেরও করতে হবে। কেন? আপনার মেয়ে, ও আপনার মেয়ে একটা ঘরে গেছে, ও একটা মেয়ে এসেছে, ওকে মেয়ের মতো ভালোবাসবেন তবে তো। আর সবসময় খোঁচা মারবেন তাহলে হবে না। জল ঢোরকে খোঁচা মারলে সে এক সময় এরকম করে উঠবে কিন্তু। এই জন্য আপনাদের কাছে নেবে, দুটো তাল ঠিক রাখতে হবে। আর দাদা ভাইদেরকে বলে রাখি, আপনি আপনার স্ত্রীকে যে সম্মান দেবেন, আপনার মাকে সেই সম্মান দেবেন। কেন? একজন 10 মাস 10 দিন গর্ভে ধরে পৃথিবীর আলো দেখিয়েছে, আর একজন মা বাবা নিজের সংসার ত্যাগ করে আপনার পাশে এসে দাঁড়িয়েছে। এই দুজনকে সমান কাটায় রাখবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? হাত আর চোখের মতো। হাত ব্যথা পাবে, চোখ কাঁদবে, চোখ কাঁদলে হাত তার জল মুছিয়ে দেবে। এরকম যদি সম্পর্ক হয় সংসারে, তবে কিন্তু ভালো হয়। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। পিতা সম, রতিদানে পতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। হরি বল। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। মায়েরা এই যে দেখান, স্বামী স্ত্রী মরে গেছে, হ্যাঁ স্বামী মারা গেছে, স্ত্রী বেঁচে আছে, স্বামীর পিণ্ড কিন্তু স্ত্রী দিতে পারে। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। আবার উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা, রোগে ঔষধি সম, বিপদেতে ভ্রাতা। পতিপুত্র পতি
করবে, যেই না কালীয় নাগ দংশন করেছে কৃষ্ণকে, কৃষ্ণ গোটা শরীর পাথর করে দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগের মাথায় চাপছে বৈষ্ণবের আশীর্বাদে। ওগো ফনাতে ফনাতে গমন করি, ফনাতে ফনাতে গমন করি, নট বড় বেশি দাঁড়ালো হরি, নট বড় বেশি, নট বড় বেশি দাঁড়ালো হরি। কৃষ্ণ কালীয় নাগের পথে এইভাবে দাঁড়িয়েছে। কত সভা হয়েছে, হ্যাঁ কত সভা হয়েছে, কালী নাগের মাথার উপর কত সভা হয়েছে, কালী নাগের মাথার উপর কত সভা হয়েছে। মায়েরা কালীর ফনায় নটন রঙ্গ, কালীর ফনায় নটন রঙ্গ, হেরি তনু জান জীবন সঙ্গ, হেরি তনু জান জীবন সঙ্গ। ও মা, লোকে চরণ পেলে পুষ্প দেয়, আর কালীয় নাগ বিষ উদ্গার করিছে, বিষ উদ্গার করিছে, গোবিন্দের চরণ তলে বিষ উদ্গার করিছে, গোবিন্দের চরণ তলে বিষ উদ্গার করিছে। গোবিন্দ বলছে, হ্যারে কালীয় নাগ, লোকে আমার চরণ পেলে ফুল দেয় পুষ্প দেয়, তুই বিষ দিলি কেন? কালীয় নাগ কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, তুমি আমাকে যা দিয়েছ আমি তাই দিলাম, তুমি তো অমৃতময় ভগবান, ইচ্ছা করলে আমার বিষকে অমৃত করে নাও, আমি যা আছে তাই দিলাম, যা আছে তাই দিলাম। গোবিন্দ তোমার শ্রী চরণে যা আছে তাই দিলাম, গোবিন্দ তোমার শ্রী চরণে যা আছে তাই দিলাম। হরি 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 বলে, হরি 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 বলে, হরি হরি বলে, হরি 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 বলে, হরি বলে। বেশ বেশ, তোর কি দেবার মতো কিছু নেই, তোর কি দেবার মতো কিছু নেই? বলছে প্রত্যেকটি ফণিতে মণি আছে, আমি তোমাকে দেব। ভগবান শ্রীকৃষ্ণের চরণে সাপ তার মণিটা দিচ্ছে। ওগো ফণি মণি গণ হইয়া ভীত, ফণি মণি গণ হইয়া ভীত, শ্রীকৃষ্ণ চরণে হইল নত, শ্রীকৃষ্ণ চরণে হইল নত, চরণ পূজা করিছে, পূজা করিছে, মাথারি মণি দিয়ে চরণ পূজা করিছে, মাথারি মণি দিয়ে আর আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে, আনন্দ ধরে না রে। দুজন স্ত্রী কাঞ্চার কেঁদে কেঁদে বলছে, হে প্রভু, ওগো ভগবান কৃষ্ণ, তুমি যদি আমাদের স্বামীর মাথায় নৃত্য করবে, স্বামীর মুখ থেকে ঝলকে ঝলকে রক্ত পড়ছে, আমাদের স্বামী বাঁচবে না, আমরা বিধবা হয়ে যাব। ভগবান শ্রীকৃষ্ণকে দুজনে মিলে করজোরে প্রণাম করছে। এই জগতে স্বামীর যদি কোনো অসুস্থতা হয়, কোন স্ত্রী যদি ভক্তি ভরে ভগবানের কাছে প্রণাম করে ডাকতে পারে, আগে থেকে পতিকে ভগবান প্রতিরক্ষা করতে পারে। তাই কি বলল, নাগাঙ্ক গণে কর স্তুতি, নাগাঙ্ক গণে কর স্তুতি, শুনি ব্রজমণি হরসমতি, শুনি ব্রজমণি হরসমতি। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, প্রাণ গোবিন্দের মনে আজ আনন্দ আর ধরে না। ওই যে প্রাণ গোবিন্দের মনে আজ হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 বলে। সবাই এলো কৃষ্ণকে রক্ষা, কৃষ্ণকে তো কৃষ্ণ সবাইকে রক্ষা করলো। মা যশোদা রাধারানী ছুটে এলো কৃষ্ণের কাছে। মা সবচাইতে কষ্ট পায় ছেলের জন্য। এখানে যারা কীর্তন শুনতে এসছেন, কয়েকটা কথা বলে যাবো, মন দিয়ে শুনবেন। এতক্ষণ ধরে দাঁড়িয়ে কীর্তন শুনে অনেক ছেলে অনেক মেয়ে অনেক কম বয়সে যারা আছেন তারা গাছের নিচে বসে কীর্তন শুনলেন, আপনারা হাঁ করে শুনছেন। এখানে অনেকে রুদ্রে বসে শুনলেন। শুধু একটা কথা বলে যায় আপনাদের কাছে, দুপুর কিন্তু 12টা এগিয়েছে, আপনারাও টাইম বুঝলেন না, আমিও বুঝলাম না, সময় কিন্তু চলে যাচ্ছে এদের কথা অনুযায়ী। তো শুধুমাত্র আপনাদের বলি, আপনাদের ছেড়ে যেতে ইচ্ছা করে না,
সব জায়গাতে তো এরকমই ব্যাপার হয়, প্রতিদিন 365 দিনের মধ্যে 325 দিন এরকম চলে। যদি আমি ইচ্ছা করি তাই 365 দিনই গাইতে পারি, মানে এত চাপ আছে প্রত্যেকটি জেলায় জেলায় রাজ্যে। কিন্তু প্রতিদিন একই রকম চাপ, প্রতিদিন একই রকম ব্যাপার, ভক্তির চাপ থাকে। তো শুধু একটা অনুরোধ করে যাব, হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করুন, নিজেকে হিন্দু বলে প্রচার করুন। কেউ কোনোদিন বেঁকে যাবেন না, নিজেকে বলবেন আমি গর্বিত, আমি হিন্দু। এই হিন্দুত্বকে রক্ষা করুন। আপনি সমস্ত ধর্মকে সমানভাবে সম্মান দেবেন, কিন্তু নিজের ধর্মকে কেউ ছোট করবেন না, নিজের বৈষ্ণবকে কেউ অপমান করবেন না, নিজের ভক্তকে কেউ অপমান করবেন না। আর একটা কথা আমি আপনাদের বলে যাব, যে যেখানে বসে আছেন, নিজের মা বাবাকে কেউ কোনোদিন ছোট করবেন না। কৃষ্ণ পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি শুধু বলে যাব, আপনারা মন দিয়ে শুনবেন, নিজের বাবা মাকে অন্তত সম্মান করুন। পৃথিবীর সবাই যাকে পুজো করে, পৃথিবীর সবাই যাকে পুজো করে তিনি হলেন ভগবান, আর ভগবান যাকে পুজো করে তিনি হলেন মা। যশোমতীকে পর্যন্ত কৃষ্ণ পুজোর আসনে বসিয়েছিল। মা হচ্ছে সবচাইতে পৃথিবীতে মা আর বাবা বড়। কৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা চুপ করে সুদামাকে কৃষ্ণ বলেছে, সুদামা এই জগতে তুই যতই কৃষ্ণ বলে কান, যদি নিজের বাবা মাকে খেতে না দিস, কেঁদে কেঁদে বেড়াই, তবে তোর কৃষ্ণ ভোজন করা কোনো লাভ হবে না। এদিকে থাকবে, কৃষ্ণ ভোজন করা কোনো লাভ হবে না। প্রত্যেকটি ছেলের কাছে নিবেদন করি, প্রত্যেকটি মেয়েকেও বলে যাবো, রক্তের গরমে আজ আপনার 25, 26, 30 বছর বয়স, খুব বিচার করবেন। কিন্তু আপনার শাশুড়ি মায়ের বয়স হচ্ছে 75 বছর, সে হয়তো ভালো করে চলতে পারে না, প্রস্রাব করে ফেলে, বয়স হয়েছে, হতে পারে। এই জায়গাতে তুমি একদিন যাবে, এই জায়গাটা তোমার থাকবে না। তুমি তোমার দেওয়ালে দেখবে ছবি আছে তোমার দাদু ঠাকুমা, ওর জায়গাতে তুমি একদিন যাবে, যদি যাও তোমার আয়ু থাকে আর কি। অবমাননা করো না, সেবা করো, আশীর্বাদ পাবে। তুমি যদি আজকে বৃদ্ধ বৃদ্ধাকে কাঁদাও, তবে তুমি তৈরি হয়ে থাকো, তোমার ছেলে যখন বড় হবে তোমাকে ঘাত ধরে ঘর থেকে বের করবে, তুমি তৈরি থাকো, 100% গ্যারান্টি দিলাম। তুমি যাকে দেবে না কি করে আশা করবে আমি পাবো? আপনি মূর্খের মতো কাজ করছেন যদি মনে করেন যে আমি বৃদ্ধ বিদ্যাকে দিচ্ছি না, বাবা মাকে দিচ্ছি না, আমি পাবো। আপনি ভুল করছেন, আপনি একবার 100% ভুল করছেন। এই কথাটা ইউটিউবের মাধ্যমে চললো, আপনি মিলিয়ে দেখবেন, একবার পাক্কা সত্যি কথা, আপনিও পাবেন না। এখানে হেঁকে ডেকে বলে দেবেন, আপনি যেমন করবেন, বিচার একজনের আছে, তিনি ভগবান, তিনি বিচার করছেন, আপনি ভুল করছেন না ঠিক করছেন, সব তার খাতায় উঠছে। সুতরাং চলবেন, চলা পথ যেন ভালো হয়। মৃত্যুর সময় আপনি যখন গ্রাম ছেড়ে যাবেন, লোকে যেন বলতে পারে, বাহ মেয়েটি খুব ভালো ছিল গো, কৃষ্ণ ভক্ত, আপনি স্বর্গে যাবেন। আপনি যখন যাবেন গ্রাম ছেড়ে, তখন বলবে, বাহ লোকটা খুব ভালো ছিল, কৃষ্ণ ভক্ত, দশচক্রের ভগবান, আপনি বৃন্দাবনে যাবেন, ভগবানের কাছে যাবেন। ভালো কাজ করুন, মা বাবাকে সেবা করুন। মায়ের মতো আপন কেউ হয় না। রাত্রিবেলায় কীর্তন শুনে ছেলে যখন বাড়ি যায়, সবাই বাড়ির ঘুমিয়ে পড়ে, কিন্তু মা দরজাটাকে খুলে আর বন্ধ করে। বুড়ো বাবা যদি বেঁচে থাকে, আলো নিয়ে খালি যায় আর আসে, খোকা আমার ফিরে এলো না কেন? এরই নাম বাবা, এরই নাম মা। একটা ছেলে তার বাবাকে প্রশ্ন করছে, বাবা তুমি আমাকে কেমন ভালোবাসো? বাবা বলল, খোকা তুই বুঝতে পারবি না আমি তোকে কেমন ভালোবাসি, তুই যেদিন বাবা হবি সেই দিন বুঝতে পারবি ছেলেকে বাবা কত ভালোবাসে। যারা আজকে বাবা হতে পারেন নাই, যেদিন বাবা হবেন সেই দিন অনুভব করবেন, আমার বাবা আমার জন্য কি করেছে, মা আমার কি করেছে। হিসাব নিও না। অনেক ছেলে বলে বাবা মাকে, তুমি আমার জন্য কি করেছো, লোকের বাবা কি করেছে দেখো। কিচ্ছু করার দরকার নাই, তোমাকে জন্ম দিয়েছে, তোমার হাত আছে পা আছে, তুমি কর্ম করতে পারো না? তোমাকে জন্ম দিয়েছে, ওটা সবচাইতে বড় কথা। তবে হ্যাঁ, তোমার বাবা যদি মাতলামি করেছে তুমি বলবে ওই কথাটা, কিন্তু যদি কষ্ট করে রোজগার করে যেটুকু তোমাকে করেছে সেটা তোমার বাবা করেছে, পৃথিবীতে কেউ করবে না। মেয়েরা বাপের বাড়ি যায় না, কখন থেকে যায় না? যখন থেকে তার মা বাবা মারা যায়। কোন মেয়ে দেখবেন যেতে যেতে থমকে যাই, বলা হয় মা তুমি যাবে না? আর যাব না। কেন? বৃদ্ধ মাটা বেঁচে ছিল, আমি গেলে আমাকে জড়িয়ে ধরত, সব জ্বালা চলে যেত। বুড়ো বাবাটা বেঁচে ছিল, আমি গেলে কি খাওয়াবে কি করবে বাবা ঠিক পেত না।
এখন গেলে যারা বাড়িতে আছে কেউ আমায় সম্মান দেয় না, খালি ভাবে বোঝা এলো এবার গেলেই বুঝি। এবার বাস্তব কথা মিলিয়ে দেখে নেবেন। মেয়েরা দেখবেন যতদিন বাবা মা বেঁচে থাকে আদর থাকে, এরপর থেকে যখনই যাবেন খালি ওর বাড়ির যে যে আছে না তারা কি ভাববে, বোঝা এলো এবার যেতে পারলেই বাঁচি। তুমি যদি বলো না কাল চলে যাবে, কথা মতো বলবে, কথা আজ থাকলে হতো না, মানে প্রাণ নাই। কিন্তু মা যদি আজকে থেকে যাবে, মা থাকলে বাবা আজকে থেকে যাবে, আজকে দিনটা থাক, কতদিন পরে পেয়েছে আবার কবে আসবে আজকে দিনটা, একবার প্রাণ খুলে। বৃদ্ধ বাবা যদি বেঁচে থাকে সে কি করবে, তোমার জন্য যা যা আনা দরকার, মেয়ে এসেছে আমার বাড়িতে কি কি খাওয়াবো কি না, বাবা পাগল হয়ে যায়। এরই নাম বাবা, এরই নাম মা। কীর্তন যদি চৈতন্য হয়, কীর্তন যদি মানুষের চৈতন্য পায়, মনুষ্যত্ব জায়গায়, তাহলে বলবো মা বাবাকে সম্মান দিতে পারে। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে মেদিনীপুর টাউনে বিরাট বড় ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি সবার জায়গা হয়, বুড়ো বাবার মাটার জায়গা হয়। কি জন্যে পড়াশোনা করেছো? গরু হওয়া দরকার ছিল তোমাকে, গরু গরু গরু। আমি হেঁকে ডেকে বললাম গরু, গরু কুলে জন্ম না, গরুর তো জ্ঞান আছে। আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি সবাইকে রাখতে পারলে, আর বুড়ো বাবাটা যখন গেল তখন তোমার কষ্ট হলো। কেন মানুষ কুলে জন্ম নিলে? পশু কুলে জন্ম নিলে তোমার ভালো ছিল, তোমার তো বিবেকই নাই, মনুষ্যত্ব নাই, তুমি মানুষ হলে কখন থেকে? কীর্তন শুনবেন, চৈতন্য ফেরাবেন। কে কতদিন বাঁচতে এসছেন কোনো গ্যারেন্টি নেই। কীর্তন শুনতে এসছেন বাড়ি যাবেন তারও গ্যারেন্টি নেই। রাত্রিবেলায় শোবেন, সকালে চোখ খুলবেন তো আপনার সকাল হবে, নইলে চোখ না খুললে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। তাই বাবা কে কখন চলে যাবে কেউ জানে না, শুধু বলবো মা বাবাকে ভালোবাসতে শিখো। অন্তত কিছু পারো না পারো, আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, ওরা কিন্তু কোনোদিন পনির খেতে চায় না, ওরা উল্টো পাল্টা খেতে চায় না, বৃদ্ধ দুটো শাক ভাত চায়। দুটো শাক ভাত যদি বৃদ্ধকে পেট ভরে না দিতে পারলে তুমি মা হলে কি করে? তুমি যখন বউ হয়ে বাড়িতে এলে তখন শ্বশুর শাশুড়ি কি বলেছে, আমার বৌমা এসেছে গো, বউ মা, বইয়ের পরে মা, যাকে মা বলে ডাকে এ সংসারে, সেই মা যদি বৃদ্ধকে খেতে দিতে না পারে, মা কিসের, ও তো রাক্ষসী। পথের লোক পর্যন্ত খেতে দেয়, তুমি ডাল হোক, তোমাকে দুটো কথা বলেছি, ডাল ভাত খেতে দাও, তবে তুমি মায়ের মতো আপন কেউ হয় না। এই জন্য বারবার বলবো বাবা মায়ের কথা। শুধু একটা ছোট্ট কথা বলে দিয়ে আমি লীলা সমাপ্ত করব, অপরাধ নেবেন না, আমার সময় পেরিয়ে গেছে, আমাকে অনেক দূরে যেতে হবে। আসুন শুধু বলে দিই, চাণক্য পণ্ডিত সে মাকে কত ভালোবাসতো। 5 বছর বয়স, সামনের দাঁত দুটো বড়। জ্যোতিষ এসে বললো, চাণক্য, এই চাণক্যর মা বলে কি, তোমার ছেলের লক্ষণ খুব ভালো গো। এখন মা যদি শুনতে পারো আমার ছেলের লক্ষণ খুব ভালো, মায়ের তো খুব ভালো। হ্যাঁ বাবা জ্যোতিষ বলো বলো কি কি লক্ষণ? তোমার ছেলের সামনের দাঁত দুটো বড়, তোমার ছেলে রাজা হবে গো। চাণক্যকে করে নিয়ে বাড়ির ভেতরে তার মা গিয়ে বলছে, চাণক্য বলে কি, তুই রাজা হবি রে? আমি তোর মা, আমি রাজা। দেখো ভাই, তুই যখন রাজা হবি তখন তুই ভুলে যাবি না তো? বলছে না ভুলবো কেন, ওই তোর দাঁত দুটো বড়, তুই রাজা হবি। ও আমার দাঁত দুটো বড়, যে রাজা হবো? মা একবার কোলে বসাও তো। মায়ের কোলে বসছে, মায়ের কোল থেকে দূরে ছুটে গিয়ে একটা পাথরের টুকরে এনে দাঁত দুটো ফটাফট ভেঙে দিয়েছে, গড় গড় করে রক্ত বেরোচ্ছে। মা বলছে, চাণক্য তুই কি করলি, দাঁত দুটো ভেঙে দিলি যে? বলছে মা, জ্যোতিষ বলেছে দাঁতগুলো থাকলে আমি রাজা হব, দাঁত না রাজা হলে তোমায় ভুলে যাব। দাঁতগুলো ভেঙে দিলাম, রাজাও হব না, তোমার জীবনে কোনোদিন আর ভুলেও যাব। তুমি যে মা সবে থেকে আপন মা, তুমি যে মা মা, তুমি যে মা সবে থেকে আপন মা, তুমি যে মা সবে থেকে আপন মা, তুমি যে মা সবে থেকে। আমি এই গানটা গাইতে গাইতে আপনারা বিদায় নেবেন, কারণ আমি আর সময় দিতে পারবো না। তুমি আকাশ, তুমি বাতাস, তুমি আকাশ, তুমি আকাশ, তুমি বাতাস, তুমি আকাশ, তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা সব থেকে আপন মা, তুমি যে মা সব থেকে আপন, তুমি যে মা সব থেকে আপন।
ক্যামেরা চালু রাখবেন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 6296941427। আপনারা ইউটিউবের মাধ্যমে শুনতে পাবেন, যারা করলেন এই নাম্বারটা আপনারা দেবেন 6296941427। আমার মোবাইল নাম্বার 6296941427, ইউটিউবের মাধ্যমে দেবেন। হরে কৃষ্ণ।